সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের উপর দুষ্কৃতিকারীরা যে হামলা ও নির্যাতন চালিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলাম। একই সঙ্গে শক্তিশালী কমিশন গঠনের মাধ্যমে দ্রুততম সময়ে হামলার বিচারও দাবি করেছে সংগঠনটি। সোমবার বিকালে জামায়াতের পক্ষ থেকে রাজধানীর পুরানা পল্টনে ঢাকা মহানগরী দক্ষিণের কার্যালয়ে আয়োজিত হিন্দু বৌদ্ধসহ ভিন্ন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব দাবি উপস্থাপন করেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সভায় তিনি জানান, হিন্দুদের সুরক্ষায় জামায়াত দুটি দাবি নিয়ে দাঁড়িয়েছে। প্রথম দাবি হলো রাষ্ট্রীয়ভাবে হিন্দু সম্প্রদায়কে সুরক্ষার ব্যবস্থা করতে হবে। যেহেতু সরকারের আইন শৃঙ্খলা বাহিনী কাজে ফিরেছে, তাই এখন সরকারের উদ্যোগে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দ্বিতীয় দাবি হলো স্বাধীন কমিশন গঠন করে হিন্দুদের উপর হামলা নির্যাতনের বিচার করা। সাবেক এই সংসদ সদস্য বলেন, জামায়াতে ইসলামীকে হিন্দু বিদ্বেষী দল বলে উপস্থাপন করা হয়, যেটি এক ধরনের অপপ্রচার ছাড়া কিছুই না। জামায়াত হিন্দুদের উপর আঘাতে বিশ্বাস করে না। আঘাত হিন্দু হোক মুসলিম হোক, দুই ধর্মেই নিষিদ্ধ। এ সময় হিন্দু বৌদ্ধ সহ অন্যান্য ধর্মীয় নেতাদের উদ্দেশ্যে জামায়াতের এই কেন্দ্রীয় নেতা বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার বাইরেও যে কোনো সময় তাদের পাশে থাকবে জামায়াত ইসলামী।